আসসালামু আলাইকুম বন্ধুরা। ফেসবুক স্লো কেন হয়? আমরা অনেক সময় ফেসবুকে প্রবেশ করলে দেখতে পান যে ফেসবুক স্লো হয়ে যায়। এটা বিশেষ করে তিনটা কারণে হয়। প্রথমত হয় আপনার মোবাইলে যদি আপডেট না হয়, আর দ্বিতীয়ত যদি আপনার অ্যাপস আপডেট না হয়, আর তৃতীয়ত হলো আপনার মেমোরিতে থাকা যে ফেসবুক অ্যাপসটা আছে সেটা যদি চেসিস নামে একটা অপশন আছে, সেটা আপনি সেটিংয়ে গেলে পাবেন। সেটা নিয়ে আজকের ভিডিও আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যারা এখন দেখছেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা স্কিপ করবেন না, এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও রয়েছে যেটা আজকে আপনাদের জানা দরকার। কেন আপনাদের মোবাইল ফেসবুকে প্রবেশ করলে ফেসবুকে হ্যাং করে, এটা নিয়ে আজকে পুরো ভিডিওটা ডিটেলসে বলবো এবং দেখানোর চেষ্টা করব যতটুকু সাধ্য। যে দেখুন, আমি প্রথমত প্রবেশ করব প্লে স্টোরে যদি আমি সার্চ করি ফেসবুক, আপনার যদি আপডেট খুঁজে সেটা আপনার প্লে স্টোরেই বলে দিবে। এই যে দেখুন, আর যদি আপডেট না চায় তাহলে আপনার ওপেন লেখা উঠবে। এই যে দেখুন, আমার এখানে ফেসবুকে ওপেন লেখা উঠছে। দেখুন, আমার ফেসবুকে যদি আপডেট চাইতো তাহলে আপডেট লেখা উঠতো। এখন আপডেট যখন চাচ্ছে না তখন ওপেন লেখা আছে, ওপেন বাটনে আপডেট লেখা থাকবে যদি আপডেট চাই। এটাই গেল একটা বিষয়। এখন দ্বিতীয়টা হলো আপনার এটা বিশেষ কারণ, সেটা অনেকে খুঁজে পায় না। সেটা হলো আপনার ফেসবুকের যে মেমোরি একটা অপশন আছে যেটাতে আপনার ক্লিয়ার সেসিস স্ট্রোক লেখা থাকে, সেটা আপনার যদি ফুল হয়ে যায়, ডাটা ফুল হয়ে যায়, অনেক সময় স্লো করে। এখন আপনাদেরকে সেখানে দেখাবো। এই যে দেখুন, আমি প্রবেশ করলাম স্ট্রোকে। সেটিংয়ে গেলে আপনি বিভিন্ন সাইডে বিভিন্ন রকম হয়ে থাকে। এই যে দেখুন, অ্যাপ স্ট্রোকে ঢুকলাম। এখান থেকে আমি প্রবেশ করে নিচে স্ক্রল করে গেলাম। আপনাদের বিভিন্ন জায়গায় থাকতে পারে, আমি একটু খুঁজে দেখি এটা কোথায় আছে ফেসবুক। আপনারা ধৈর্যের সাথে ভিডিওটা দেখুন, ভিডিওটা না দেখে যাবেন না প্লিজ, আপনাদের অনুরোধ করছি ভিডিওটা না দেখে যাবেন না। এই যে দেখুন, উপরে পেয়ে গেলাম ফেসবুক। এখানে ঢুকলাম, দেখুন লেখা আছে ক্লিয়ার স্ট্রোক অ্যান্ড ক্লিয়ার সেসিস। এই দুইটাই অপশনে আপনার অনেকগুলো জায়গা নিয়ে ফেলে। আমি আগে থেকে এটা ফ্রেশ করে ফেলছি। ফেসবুক অনেকে বলে ফেসবুক ফ্রেশ করে কীভাবে, রিফ্রেশ করে এটার মাধ্যমে। আপনার এখান থেকে দুইটাই যদি আপনি ক্লিয়ার করে দেন তাহলে আপনার ফেসবুকের যে স্লো মোশনটা আছে, স্লো হয়ে যায়, হ্যাং হয়ে যায়, সেটা অনেক অংশ কমে যাবে। আমি দুটোটা অলরেডি খালি করে রাখছি, কারণ এটা মূলত ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য, যারা অনেকে বুঝে না হ্যাং কী জন্য করে। দেখুন, আমার স্মুথলিভাবে এখন ভিডিও ফেসবুকের আইডিটা খুব স্পিডভাবে চলছে। যে দেখুন, কোনো হ্যাং করতেছে না। প্রথম আমরা যখন সেসিস ক্লিয়ার করে নেই, রিফ্রেশ করে নেই, তখন এটা স্ক্রল করতো না, এখন খুব স্পিডে স্ক্রল করতেছে। দেখুন, এটা হলো আমার জানা মতে এটাই বিশেষ কারণ যেটার কারণে ফেসবুক হ্যাং হয়ে যায়। আপনারা এটার মধ্যে খেয়াল রাখবেন যে কখনো ক্লিয়ার ডাটা যদি বেশি ইউজ করেন, এটা আপনার মেমোরির জন্য সমস্যা হয়। আপনার মেমোরিতে সমস্যা হলে আপনার অ্যাপসের সমস্যা হয়। তো আপনারা সেটিংসে গিয়ে অ্যাপসে প্রবেশ করে এটা ক্লিয়ার করে নেবেন। এখন আমি পেজে ঢুকলাম। দেখুন, আমার পেজে অনেক সমস্যা ছিল, স্লো করতো। এখন দেখুন অনায়াসে কত স্ক্রল করলে নিচের দিকে যাচ্ছে, কত স্পিডে। দেখুন, এটা মূলত আমার সেটিংসের থেকে এই যে অ্যাপসের যে ক্লিয়ার সেসিসগুলো কমপ্লিট করলাম, এর কারণেই মূলত এটা স্পিডটা বাড়লো। ভিডিওটা বেশি লম্বা হয়ে গেল, তারপর আপনাদের জন্য দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম। আপনারা যারা আমার ফেসবুকে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার পেজের পরবর্তী সময়ে আমি দেখাবো কীভাবে পেজের নাম পরিবর্তন করে, এটা নিয়ে আমি আগামীকাল ভিডিও দিব। আপনাদের জানার ইচ্ছা থাকে কমেন্ট করে জানাবেন কীভাবে আপনি পেজের নাম পরিবর্তন করবেন। এটা খুব সহজ একটা, আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো কীভাবে আপনি পেজের নাম পরিবর্তন করবেন।
ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।